আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আচ্ছা, অনেকেই বলেন যে তুষার ভাই আপনি সব বিষয় নিয়ে সমালোচনা করেন। দেখেন, আমরা যারা সমালোচক আছি, যখন একটা বিষয় আসলে অ্যাকচুয়ালি সমালোচনার পর্যায়ে যায়, ঠিক তখনই হচ্ছে সমালোচনা করতে বাধ্য হই। কারণ দেশটা যাতে আর রসাতলে না যায়, বাংলাদেশের মানুষ যাতে সচেতন হতে পারে, সেই বিষয়ে হচ্ছে মনে করেন কাজ করি। যাই হোক, এখন মূল টপিকে আসি। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সমন্বয়করা কোনোভাবেই পাত্তা দিচ্ছে না, বা তার কথা কোনো সমন্বয়ক বা স্টুডেন্টরা কেন শুনছে না। আসুন এই টপিকেই হচ্ছে কথা বলবো। বর্তমান অনেকেই দেখবেন যে সমন্বয়করা যে রাস্তায় আন্দোলন করতেছে, বা তারা যে একের পর এক একটা মনে করেন সিদ্ধান্ত বা এক একটা যে আপনার ভাষণ দিচ্ছে, সেই ভাষণের মূল উদ্দেশ্য কি সেটা জানেন? সেই ভাষণের মূল উদ্দেশ্য হচ্ছে তারা রাজনীতিতে যোগ করতে চায় এবং তারা একটা দল গঠন করতে চায়, যাতে সেই দলটা সরকারি ক্ষমতায় আসতে পারে। তারা এই দিকেই মনে করেন লক্ষ্য হচ্ছে, এবং এটাতে তারা কতটুকু সফল হতে পারবে সেই টপিকে হচ্ছে কথা বলবো। প্রথমত আসি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু একটা ভাষণে কিন্তু বলছেন যে তোমরা স্টুডেন্ট এবং সমন্বয়ক যারা আসো, তোমরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাও। যে স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করো, তোমরা নিজ নিজ স্থানে চলে যাও। কারণ তোমরা যদি এখন পর্যন্ত রাস্তায় থাকো, এতে তোমাদেরই ক্ষয়ক্ষতি হবে। কারণ তোমাদের পড়াশোনার অনেক বড় একটা এতে ইফেক্ট পড়বে, তাই না? তো এর জন্য তোমরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাও। তিনি কিন্তু প্রতিনিয়ত এই কথা বলতেছেন, কিন্তু সমন্বয়করা বা যারা নাকি আছেন তারা এটা শুনতে নারাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু স্পষ্ট কথায় বলছে যে তোমরা প্রতি মাসে একটা করে চিঠি দাও, এবং আমাদের যে কমিটি আছে বা আমাদের যে টিম মেম্বার আছে, এই টিম মেম্বারের ভিতরে তোমাদেরও কিন্তু লোক আছে, মানে নাহিদ আর হচ্ছে আসিফ মাহমুদ তো আছে কিন্তু, তাই না? তো এতে তো এত এই মানে হাইপার হওয়ার তো কিছু নাই। তোমরা এখন পর্যন্ত রাস্তায় কেন বসে আছো? এখন আমাদের যে টিমটা আছে, আমাদের এই টিম মেম্বারকে কি আমাদের মুরব্বীদের এই কাজটা করতে দাও। তোমরা যারা সমন্বয়ক আছো তোমরা চলে যাও, নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাও ভাই। কিন্তু তারপরও তারা যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? ক্ষমতার লোক তাদেরকে খুব ভালোভাবে মনে করেন ঘাড়ের উপরে পেয়ে বসছে। হ্যাঁ, তবে আস্তে আস্তে আশা করি হিরো আলমের মতো তারা এটাও বুঝতে পারবে যে কোঠা আন্দোলনের সময় যে ছাত্র লোক ছিল, এখন বিএনপি যে বলতেছে যে এর ভিতরে যত লোক মারা গেছে এর ভিতরে 500 লোক আমার ছিল, জামাত শিবির বলতেছে এর ভিতরে এত পার্সেন্ট লোক আমার ছিল। আর যে এখন আসুন যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজের ভিতরে শুধু যে ছাত্ররা ছিল এরকম কিছু না, কিন্তু ছাত্র শিবির ছিল, ছাত্র দলও ছিল। এই হচ্ছে মনে করেন বর্তমান অবস্থা। আর আসুন এখন সার্জিসকে নিয়ে, এই সার্জিস আর হচ্ছে মনে করেন হাসনাত আব্দুল্লাহ, এই দুইজন ভাই প্রতিনিয়ত যে পরিমাণ আসলে কথা বলতেছেন, এবং মানে যে চটর চটর করে কথা বলতেছেন, বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হওয়ার জন্য এই দুইটা মানুষের বক্তব্য আসলে যথেষ্ট কারণ। আর কারণ দেখা যেতে হবে না ভাই, তারা দেশটা স্বাধীন করে নাই, প্রথমত সাধারণ মানুষ ছিল, আপনাকে এইটা মাথায় রাখতে হবে। তাই আমি বলবো দেশটাকে রসতলে নেওয়ার আগে এই জিনিসটা আপনারা প্লিজ বন্ধ করেন, না হলে দেশটা যে কোথায় যাবে বলা যায় না। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাঙালি জাতি শেষ বয়স আইসা তিনি যে সারা জীবন যে সুনাম অর্জন করছেন বহির্বিশ্বে, এটা টেনে হেসে নামানোর জন্য তাকে হচ্ছে মনে করেন প্রধান উপদেষ্টা এবং সরকারের আন্ডারে বসাইছে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য বাঙালি জাতি, বুঝতে পারছেন? আর আসুন সমন্বয়কদের এই বিষয়ে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন পার্সন, তিনি জানে না যে কিভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে হয়। তিনি এত সফট একজন মানুষ, তিনি বারবার বলতেছেন যে তোমরা ফিরে যাও, তার কথা কেউ শুনতেছে না। মানে তাকে কিভাবে মনে করেন সম্মান করতেছে বলেন? হ্যাঁ, এটা কি সম্মান করা বলে? আসলে বাঙালি জাতি এমন একটা জাতি রে ভাই, বলাটা মানে খুবই কষ্টকর। এদেরকে বোঝা বড় দায়। আর বিশেষ করে এই সমন্বয়ক ভাইদের, এদের ভিতরে ভাই যে পরিমাণ কামড়া কামড়ি শুরু হয়েছে, দেশটাকে যে আসলে ফাইনালি কোন একটা মানে স্টেজে নিয়ে দাঁড় করায়, এটা বোঝা বড় দায়, এটা বোঝা বড় দায়। সামনের দিকে যদি এখন পর্যন্ত তাদের এই মানে দলের যে কামড়া কামড়ে, এটা যদি এখন পর্যন্ত শেষ না হয়, তাহলে দেশটা যে কোথায় যেতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র, বুঝতে পারছেন? তারা এখন দল গঠন করতেছে, দল গঠন, এটার মানে কি বোঝেন? তারা রাজনীতি করতে চায়। আরে ভাই, রাজনীতি তো ল বুঝো না, রাজনীতি করতে চাও।
কত বড় বড় পলিটিশিয়ান আছে। প্রথমত তো তুমি যদি সম্মান পেতে চাও, অপোজিট সাইডের যে রাজনীতিবিদ আছে তাকে তোমাকে সম্মান করতে হবে। মতো সম্মান করতেই শিখো। ভাই সাজিস আলম যেভাবে চটর চটর করে কথা বলে রে ভাই, এমনি কেউ কথা বলে? তা বেদব মার্কা পোলাপান। হ্যাঁ, এখন বাঙালি জাতি আর এই ছাত্র সমাজ কেন খেপছে? এর জন্য খেপছে। আরে ভাই, তোমাদের পাশে ছিলাম, তোমাদের পিছনে ছিলাম, বাগে ছিলাম, তোমাদেরকে সরকারের বা তোমাদের রাজনীতিতে আসার জন্য না। সাধারণ মানুষ কি এখন তাদেরকে জুতা পেটা করতেছে। যে যেখানে যাইতেছে, মনে করেন এই সারজি স্যার হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ, যে যেখানে যাচ্ছে তাদেরকে জুতা পেটা করতেছে। কেন করতেছে? তাদের এই কাজ কামের জন্য। না হলে তাদেরকে কেন এমন করবে? তাদেরকে তো ফুল দিয়ে বরণ করবে রে ভাই। কিন্তু তাদেরকে যে জুতা পেটা করতেছে, কেন করতেছে? তাদের কাজের কর্মের জন্যই তাদেরকে মনে করেন এই ধরনের তারা এই ফলগুলা মনে করেন ভোগ করতেছে। এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল ভাই, বুঝতে হবে, তাই না? কারণ দেশের মানুষ ছিল দেশের জন্য, আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য না। রাজনীতি এত সোজা না। আমাদের বাংলাদেশে যে বড় বড় যে পলিটিশিয়ান আছে, হ্যাঁ, বা যারাই নাকি আছে, এত সোজা না রাজনীতি। তারা এত মনে করেন মাটি কামড়ে আছে। তারা বুঝতে হবে অনেক ত্যাগ স্বীকার করছে তারা। কেমন, এটা আগে বুঝতে হবে আপনাকে। তো এই ছিল বর্তমান তাদের অবস্থা। আশা করি তারা অতি দ্রুত তাদের নিজের ভুল বুঝতে পারবে এবং তারা এদিক থেকে ফিরে আসবে। কারণ ফিরে আসাটাই বেটার। কারণ তাদের পাশে বর্তমান ছাত্র সমাজ নাই বলতেই চলে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের সাধারণ জনগণও তাদের পিছনে নাই, কেউই নাই। তাহলে তারা দল সংগঠন বা দল গঠন তারা কিভাবে করবে? ভাই, ক্ষমতার লোক সবারই আছে, দেখছেন? এই হচ্ছে মনে করেন বাস্তবতা। যাই হোক, আপনাদের মতামতটি জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।